জনতার দরবারে জনতার অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে বাঁশদ্রোণীর মৃত পড়ুয়ার মা। 13ই মে বাঁশদ্রোণীর বেসরকারি স্কুলের পড়ুয়ার মৃত্যুতে বিতর্ক। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে পরিবার। বিচার চেয়ে আজ জনতার দরবারে আয়ুষ কুমার নাথের মা বাবা। ও অসুস্থ থাকার পরে ওর কথা কেউ শোনেনি। থার্ড পিরিয়ডের পর থেকে প্রচুর ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও আর অচেতনের মতন পড়েছিল। ক্লাসমেট ওর আশেপাশে যারা ছিল তারা বহুবার প্রত্যেকটা ম্যামেদেরকে গিয়ে গিয়ে বলেছে। কোঅর্ডিনেটর যে ম্যাম উনি বিশেষভাবে ওকে পানিশমেন্ট হিসেবে ওকে ওইভাবেই মাথা নিচে করে হেড ডাউন করিয়ে রেখে দিয়েছিল। আর ফলে ওই অত ঘন্টা ধরে ওর ব্রেনে অক্সিজেন না পৌঁছানোর কারণে ও শেষ পিরিয়ডে একদম অচেতন হয়ে যায়। ও বলছে আমি ব্যাগ নিয়ে নামতে পারছি না, ম্যামেরা কোনো হেল্প করেনি। ওকে ওইভাবে ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ওকে নামাতে দিয়েছে, যার ফলে ও আর শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছে। পড়ে গিয়ে অচেতন হয়ে যায়, মাথায় রক্ত জমে যায়। এবার ওকে নিচে নামিয়ে প্রচুর জল দিয়ে ওকে স্নান করিয়েছে, যাতে ও যে গায়ে কাদামাটি লেগেছে পড়ে গেছে আমরা যাতে না বুঝতে পারি। ওনারা তো বলেনি, এমনকি প্রমাণ লোপাট করার জন্য ওর ব্যাগ ট্যাগ সব জলে ধুয়ে দিয়েছে। অনেক গার্জেনরাও দেখেছে যারা বলেছে ওর গালে অনবরত কোঅর্ডিনেটর ম্যাম দুগালে ওর চড় মারছে। ও যে অসুস্থ হয়ে অত ঘন্টা ধরে সেই 7:30 থেকে 11:30 পৌনে 12টা পর্যন্ত ছিল, ওকে পুরো যেখানটায় বসেছিল ওকে সেই জায়গাটা সিসিটিভির আড়ালে রাখা হয়েছিল, ওকে যাতে আমরা দেখতে না পাই। জনতার দরবারে সন্তানহারা বাবা মা। 2 বছর আগে বর্ধমান ডেন্টাল কলেজে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু। বাইক দুর্ঘটনায় মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের। হাসপাতালে থ্রেড কালচারের অভিযোগে মৃত্যুর দাবি। তৃণমূল আমলে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। বিচার পেতে মুখ্যমন্ত্রীর কাছে মৃত অমর্ত্য ঘোষালের পরিবার। আমাদের কথা হয়েছে, আমাদের যা যা প্রশ্ন ছিল উনি অনেক প্রশ্ন করলেন, তার যতটা পেরেছি আমরা উত্তর দিয়েছি। এই আলোচনা উনি অনেক আমাদের অ্যাডভাইস দিলেন যে এইভাবে এগোতে হবে। আপনার ছেলের মৃত্যুর জন্য আমরা খুবই দুঃখিত, এর জন্য আলাদাভাবে তদন্ত করতে হবে। আর সেই জন্য স্পেশাল কোন অফিসার কিংবা স্পেশাল টাস্ক ফোর্স কাউকে একটা আমি দায়িত্ব দেব, যিনি এই কাজটা নতুন করে তদন্ত করবে। তখন সিস্টেমটা ওইভাবেই ছিল, আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমাদের উপর ভরসা রাখুন। সঙ্গে সঙ্গে অর্ডার একজনকে বলে দিলেন রি-এনকোয়ারি রিওপেন করতে। খুবই খুশি, খুবই আমার অভিজ্ঞতা খুব ভালো। উনি অনেক প্রশ্ন করে আমার ব্যাপারটা ক্লিয়ারলি জানতে চাই।